আবার ছোট মুখ বানিয়েছে, বেশ মজা হয়েছে। মজা হয়েছে? খুব ভালো হয়েছে। একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের সঙ্গে ৬ জন জড়িত এবং এই সবাই বাংলাদেশি নাগরিক, যাদের ৫ জন হত্যাকাণ্ডের পর বাংলাদেশে পালিয়ে এসেছে। যে ফ্ল্যাটে খুন হয়েছে সেই ফ্ল্যাটটিও একটি বাংলাদেশি মালিকানাধীন নাগরিকের। দর্শক, আপনারা জানেন যে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। বুধবার ২২ মে সকালে কলকাতার নিউটন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে গত ১২ মে ভারতে যান আজিম। পরদিন ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের সঙ্গে তার কথা হয়। গত ১৬ মে সকাল ৭টা ৪৬ এমপি আজিমের ফোন থেকে পিএস এর নম্বরে সর্বশেষ কল আসে। কলটি ধরতে পারেননি পিএস। ১ মিনিট পর পিএস তাকে কল করলে ওপাশ থেকে রিসিভ করা হয়নি। এরপর থেকে এমপির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এর আগে এমপি আজিম একাই দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতের গেদে প্রবেশ করেন। এরপর কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মণ্ডুল পাড়ার পূর্ব পরিচিত স্বর্ণকার বাড়ি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল। তার দাবি ১৩ মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আজিম। এরপর তার হোয়াটসঅ্যাপের একটি খুদে বার্তায় এমপি বলেন, গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি, পৌঁছে ফোন করব, তোমাদের ফোন করার দরকার নেই। ১৫ মে বেলা ১১টা ২১ আরেকটি মেসেজে জানান, আমি দিল্লি পৌঁছালাম, আমার সঙ্গে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই।